হারামজাদা, তাড়াতাড়ি বল টাকা কোথায়? টাকা কোথায় মানে? আমরা কি টাকা ছাপাই নাকি যে আমরা বলবো টাকা কোথায়? তোদের এখনো টেম্পার ভাঙছে না? হ্যাঁ, তোদের এক বন্ধুর পায়ে গুলি মেরেছি, তাতেও তোদের ভয় হচ্ছে না? আর লাস্ট বারের মতন বলছি, নয়তো দুটোকে কিন্তু একদম ঝাঁঝরা করে দেবো। স্যার, আপনি কি করছেন? আমি কি করছি কি না করছি তোর অত জ্ঞান দিতে বলছি না, চুপচাপ করে দাঁড়ায় থাক। আচ্ছা স্যার, লাস্ট বারের মতন বল, নাহলে কিন্তু বলে দিচ্ছি একদম ঝাঁঝরা করে দেবো। ঝাঁঝরা করার ক্ষমতা থাকলে করেন দেখি। কি আমায় ধমকি দিচ্ছিস? তোদের মতন কত আলো ফলরে আমি ঠিক করে দিছি, আর তোরা কোথাকার মানে গ্রামের থেকে শহরে এসে গরম দেখাচ্ছিস? আপনি যে কাজ করেছেন অনেক ভুল কাজ করেছেন। আমাদের ভাইপো যদি জানতে পারে না, আপনার কপালে দুঃখ আছে। কে তোদের ভাইপো? ডাক দেখি কোন হারামজাদা, তার বুকের পাতায় কত দম। হ্যাঁ, আমার টাইট করবে, আমার চিনিস? আজ পর্যন্ত আমার কতবার ট্রান্সফার হয়েছে জানিস? এখানেই লাস্ট ট্রান্সফার, এরপরে ট্রান্সফার হবে না। অত জ্ঞান মারাবি না, তাড়াতাড়ি টাকা কোথায় আছে তাড়াতাড়ি বল। আমাদের কাছে কোনো টাকা পয়সা কিচ্ছু নেই। এই তো দেখেছো, শরীরে এক ফোঁটা ভয় নেই। শালা কি খাস তোরা? হ্যাঁ, কি খাই কি না খাই সেটা পরের কথা। তোদেরকে দেখাচ্ছি, এতবার বললাম শুনলি না তো, এবার দেখ তালি খেলা। কাকা, এই যে এসে গেছে আমাদের ভাইপো। আয় ভাইপো আয়, দেখ আমাদের সামনে বন্দুক রেখে গুলি করা ধমকি দিচ্ছে। কই দেখি তোদের ভাইপো, দেখি ওই মালটারই আগে মারবো। দারোগা বাবু, কাজটা ভালো করলেন না। ও, তুই তাহলে সেই পোড়ামুখো মিনছে? তোর কথা এতক্ষণ বলছিল তুই নাকি বিশাল পাওয়ার, তুই নাকি আমাদের পুরো একদম জীবন কান্দাই দিবি। ওই দেখি এত খালি হাতে আইসিস, হাতে দাও কুরল নিয়ে আসতি, তখন একটু ভয় পেতাম। আপনার মতন মানুষকে সাহায্য করতে দাও করল লাগে না। তুই আমার সাহায্য করবি? দেখি তোর বুকের পাতায় কত দম। তোর কাকারা তো বলছে না যে টাকা পয়সা কোথায় আছে, এখন বলবে। যখন বন্দুকের গুলিটা প্রথম তোর দিকে যাবে, তখন দেখবি ধর 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 করে বলে ফেলবে, আসলে তুই এসে আমার ভালোই উপকার করেছিস। এবার এই বুড়ো দুটোর হ্যাবডারে মারবো না, তোরে মারবো। তোরে মারলি পারে এরা সত্যিটা বলে ফেলবে। আচ্ছা, আমারে মারবেন? আমার বাবার পায়ে গুলি মেরে খুব ভালো উপকার করেছেন। ভাগ্যিস পায়ে মেরেছি, যদি ভুল করে বুকির পাটায় লাগতো তাহলে দেখতিস এতক্ষণ পটল ডাঙার টিকিট কেটে ঢং ঢং করতো। আপনি যে কি ভুল কাজ করেছেন, তার সেই ভুলের খেসারত আপনাকে জনমভর দিতে হবে। আমাকে খেসারত দিতে হবে? তাহলে দেখ, তোরা দুটো তো বললি না, এইবার তোর ভাইপোর বুকে প্রথম গুলি চলবে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ ওর মৃত্যুর জিম্মেদারি হবি তোরা। যদি ক্ষমতা থাকে তাহলে গুলি চালিয়ে দেখেন। দেখ, ফালতু ফালতু আমার মাথা গরম করবি না। একের থেকে 5 অব্দি গুনবো, তার ভিতরে বললি তো ভালো, না হলে দেখ তোদের অবস্থা কি করি। ঠিক আছে, এটা হবে না। এই বুড়ো মাল আবার গুলি চালাই দেবে না তো? আরে না না, অত সহজ না, ভয় দেখাচ্ছে। হাগুদার পায়ে কিন্তু গুলি লাগিছে। কি বলছো? গুলি সত্যি চালাবে না তো? বলে দেবো নাকি? দাঁড়া একটুক্ষণ দেখি। বল বল বল, পুটপুট করে না বলে আমার বল, কোথায় রাখিস টাকা বল। আসলে কি, টাকা পয়সা আমরা কিচ্ছু জানি না। ঠিক আছে, খাতালি গুলি। আমারে গুলি করার আগে তোর মোবাইলটা চেক কর। কি আমার সাথে তুই তো বাড়ি করলি? তোর এত বড় সাহস! যেরকম ব্যবহার করেছেন তাতে আপনার ওই প্রাপ্য। আজকে তোকে না মেরে আমি ছাড়বো না। দরকার হয় শালা আমার এখান থেকে ট্রান্সফার হয়ে যাবে তাও ভালো, কিন্তু তোদের তিনটাকে একদম সারখার করে ছেড়ে দেবো। বলছি স্যার, ওদের মারলে পারে কি কৈফত দেবেন? কি বলতে হয় কি না বলতে সে আমার জানা আছে, বুঝতে পেরেছিস? এমন কেস লাগাবো এদের উপর, আমার কোনো কেসই হবে না। আচ্ছা, তাহলে মোবাইলটা একটু দেখেন খুলে, আমাদের উপর কেস লাগানোর আগে। এই তাকে তোকে বলছিস মোবাইল দেখো, মোবাইল দেখো, মোবাইল কিটা করে? এখন আবার কোন শালা ফোন করিছে? বাবা, হোম মিনিস্টারের ফোন আসলো আমার, বুঝলাম না। হ্যালো স্যার। হ্যাঁ স্যার, ভালো আছেন তো? বলছি আপনি কি কাজ করেছেন? কই স্যার, কোনো কাজ করিনি তো আমি। একজনের পায়ে গুলি মেরেছেন বলে? কই স্যার, না তো। লজ্জা নেই আপনার? হ্যাঁ, এত বড় মিথ্যা কথা বলছেন? হ্যাঁ, নিরীহ মানুষের উপর গুলি চালিয়েছেন, আরো 3-4 জনকে বন্দি করে নিয়ে গেছেন, তাদের উপর টর্চার করছেন। হ্যাঁ, এইরকম আপনি মানে কাজ করছেন, আমাদের পুলিশের নামে বদনাম করবেন? বলছি স্যার, না কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে স্যার। এখনো মিথ্যা কথা বলার চেষ্টা করবেন না, বুঝতে পেরেছেন? আপনার ফোনে মেসেজ চলে গেছে, আপনার চাকরি থেকে সাসপেন্ড করা হয়েছে, আর আপনার ব্যাংক ব্যালেন্স যা যা আছে আপনার নামে সবকিছু জব্দ করা হলো। কি 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 বলছেন স্যার? আমাকে সাসপেন্ড করা হয়েছে মানে? অলরেডি সাসপেন্ড হয়ে গেছে। সবকিছু পুলিশের জামা কাপড় সবকিছু বন্দুক ফন্দুক রেখে ওখান থেকে বেরিয়ে যান, আর ব্যাংকে যত টাকা আছে সব টাকা ফ্রিজ করে দেওয়া হয়েছে, বিষয় সম্পত্তি যা কিছু আছে সবকিছু বাজেয়াপ্ত করা হলো। কেন স্যার? কেন কি আপনার নামে যে কেসটা লেগেছে সেটা যখন হাইকোর্টে ডাকা হবে তখন তার জবাব দেবেন। স্যার, আমি কি করলাম? আপনার নামে কেস করেছে, আপনি নাকি সব বন্দুক পাচার করেন, সব ডুপ্লিসিটি কাজ করেন, যত সব হাবিজাবি যত উল্টোপাল্টা কাজ আছে সবকিছুতে সহযোগিতা করেন, লোকের টাকা মেরে খান, ঘরের পয়সা লোনের পয়সা সবকিছু বাজেয়াপ্ত করা হয়েছে আপনার। স্যার এরকম করবেন না, বাড়ির স্যার একটা ছেলে আছে, মেয়েটার বিয়েটা কোনো মতে দিয়েছি, এরকম করলে যে মাঠে মারা যাবো। লজ্জা থাকা আপনার উচিত। হ্যাঁ, পুলিশের ড্রেস পরে এইসব কাজ করেন? বলছি স্যার, ভুল হয়ে গেছে স্যার, এবার মতন ক্ষমা করে দিন স্যার। ক্ষমার যোগ্য আপনি? হ্যাঁ, একটা নিরীহ মানুষের পায়ে গুলি চালিয়েছেন। হ্যাঁ, আপনার ভিতরে কোনো মানুষত্ব বোধ আছে কিনা? বলছি স্যার, ও স্যার নিরীহ মানুষ না স্যার, ও একটা চোর স্যার, 3 কোটি টাকা চুরি করেছে। নাটকের কথা বলবেন না। প্রথমবার যখন ফোন করলাম তখন যে বললে কিচ্ছু হয়নি, আর এখন বলছো নিরীহ না, টাকা চুরি করেছে। হ্যাঁ, তাহলে আপনার মানে ওই পুলিশ স্টেশনে এফআইআর মানে আছে যে টাকা চুরি করেছে? মানে স্যার তাড়াহুড়োর গুতোয় ওই এফআইআরটা করতে সময় পাইনি স্যার, ডিউটিতে বেরিয়ে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ, বিশাল তাড়া তো। স্যার এবার মতন ক্ষমা করে দিন। কোনো ক্ষমা না, ফোন রাখছি, তাড়াতাড়ি সবকিছু জামা কাপড় ওখানে ছেড়ে দিয়ে বেরিয়ে পড়েন। এই এই ছোড়া, তুই কারে ফোন করেছিস? হ্যাঁ, আমার চাকরি নিয়ে ছিনিমিনি খেলছিস? তোরে বলেছি কিনা? হ্যাঁ হারামজাদা, তোরে বলেছি কিনা যে আমার সাথে পাঙ্গা নিবি না? আমার বাবার পায়ে গুলি করেছিস। হ্যাঁ, তুই আমার হালকায় নিচ্ছিস। তো তাই বলে চাকরিটা খেয়ে নিলি? তোর আমি ছাড়বো না, তোর আমি দেখে নেবো। ও ভুল আর করিস না,
এখন আমার সাথে পাঙ্গামি করতে গেলে তোর ছেলে যে স্কুলে পড়ে সেখান থেকে একদম রাজ টিকিট দেওয়া হবে, সারা জনমের মতন কোথাও অ্যাডমিশন পাবে না। আর তোর বউ, হ্যাঁ তোর বউর ওই যে সমিতি চালায় না, ওখান থেকে একদম ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে, সমাজের বুকে মুখ দেখাতে পারবে না, তখন ছিচি করে মরবি। ঘরের লোকও ছিচি করবে আর বাইরের লোক তো এখনই করছে। বলছি বাবা, তোর পায়ে ধরছি বাবা, তুই যে করে হোক আমার চাকরিটা বাঁচা। আর মাত্র 2-4 বছর ডিউটিটা আছে, এই বয়সে এইভাবে আমার মানে সবকিছু ছিনিয়ে গেলে আমার আর কি থাকবে? না থাকবে মান সম্মান, না থাকবে পয়সা করি। তার জন্য বলে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। যে কাজ করেছেন আপনি, আপনার সঙ্গে এটাই ঠিক আছে। কি হলো, নামছেন না কেন? ড্রেস ফ্রেস চেঞ্জ করেন, সবকিছু আপনি জমা করেন। তুই একটা হাবিলদার হয়ে আমার উপর গরম দিচ্ছিস? এখন আপনার থেকে আমার পোস্ট বেশি, বুঝতে পেরেছেন? আপনার কোনো চাকরি ফাকরি কিচ্ছু নেই। তাড়াতাড়ি পোশাক আশাক চেঞ্জ করে এখান থেকে বেরিয়ে পড়েন, না হলে কিন্তু গ্রামের লোকজন আসলে কিন্তু এখানে আপনার মারধর হবে। আর তখন দেখবেন এখানেই হয়তো আপনার প্রাণ হারাতে হবে। প্রাণ হারাতে হবে মানে? আপনি যে কাজ করেছেন গ্রামের লোকজন সব খেপে গেছে, সবাই মিলে এসে আপনার উপরে যদি হুমকিতে পড়ে তখন আপনার জীবন শেষ। বলছি বাঁচা ভাই, আমার বাঁচা। যদি বাঁচতে চান ওই পিছন দিয়ে রাস্তা দিয়ে পোশাকপত্র সব খুলে ওখান থেকে বাগান দিয়ে পালিয়ে যান, না হলে মরেছেন। এখনো ড্রেস বলছি ভাইপো, মার্ডারের গুদুম গাদাম দেবো নাকি? না না, এখনো পুলিশের ড্রেস পরে আছে, এখনো কিচ্ছু করা যাবে না। আগে ড্রেসটা চেঞ্জ হোক, ও নর্মাল মানুষ হোক, তারপরে দেখো কি করি। বলছি হাগুদার খুব লেগেছে নাকি? না না, ভাগ্যিস হাড়ের পাশ দিয়ে বেরিয়ে গেছে, মাংসতে একটু ছুঁয়ে গেছে, রক্ত বেরোচ্ছে, আর কিছু হয়নি। হসপিটালে নিচ্ছিস ভাইপো? বাবা বলেছে হসপিটাল পরে, আগে তোমাদেরকে বাঁচাতে বলেছে। সত্যি হাগুদার মতন মানুষ হয় না, এই অবস্থায় আগে আমাদের কথা ভাবছে। দাঁড়িয়ে দেখছেন কি? এখনো বাঁচতে চলে পালান? বলছি পিছনে দরজাতে পালাচ্ছি, কাউরি ভিতরে ঢুকতে দিও না। আমার হাতে সময় খুবই কম, সব লোকজন হুমড়ে পড়লে আমি কিচ্ছু করতে পারবো না। 5 মিনিট সময় আছে, ড্রেসটা চেঞ্জ করে বেল্টগুলো রেখে সবগুলো রেখে সাদা পোশাক করে পালিয়ে পড়ুন। আচ্ছা, কার সাথে পাঙ্গা নিতে গেলাম রে? জীবন পুরো শেষ হয়ে গেল। খুব ভালো কাজ করেছো বাবা, এনার জ্বালায় আমরা পুরো অস্থির হয়ে পড়েছিলাম। খালি খালি আমাদের তুলে নিয়ে এসে আর আমার বন্ধুর পায়ে গুলি করিছে। উপযুক্ত শাস্তি দিয়েছেন, এসব মানুষের ট্রান্সফার করলে পরেও সোজা হয় না, একবারে সাসপেন্ড করে দিয়েছেন, এটাই সবচেয়ে ভালো কাজ হয়েছে। আরো তো খেলা বাকি আছে, দেখাবো পরে। আরে পাদু, ঝামেলা মিটেছে? হ্যাঁ ম্যাডাম, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বলছি ম্যাডাম, আপনি আমাদের বাঁচিয়েছেন, ওই আর কি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ম্যাডাম, আপনি আমাদের এইভাবে পাশে থেকেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বলছি কটকটি কোথায়? কটকটি যে দেখছি না, ওই যে তোমাদের হাগুদার কাছে দৌড়াইছে, আগে আমাকে এখানে পাঠিয়ে দিয়ে বলছে আমি হাগুদার কাছে যাচ্ছি, এখন কি অবস্থা আগে দেখে নি। ম্যাডাম আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আপনি এইভাবে সাপোর্ট করবেন ভাবতে পারিনি। আর আমার নাম নারকেল বেগম। এইসব ছোটখাটো ব্যাপার এ তোমার বা হাতের খেল, এক ফোন করেছি সবকিছু একদম চটকাই দিছি, আমার তো চেনে না। বলছি ম্যাডাম ভালো আছেন? ভালো আর কোথায় থাকি, তোমাদের এই স্টেশনে যা হচ্ছে তাতে ভালো থাকতে দাও। শুনলাম ম্যাডাম আপনি নাকি ভোটে দাঁড়াচ্ছেন। একবার এমএলএ হয়ে আসি, সবাই কেমন টাইট দেবো না, তখন দেখবা। সত্যি ম্যাডাম, আপনি যদি এমএলএ হন না তাহলে সবকিছুর উন্নতি হবে। সে সময় আসলে দেখতে পারবা। বলছি ম্যাডাম, আজকে আপনি আমার যেভাবে উপকার করেছেন, আপনাকে আমি কিভাবে সন্তুষ্ট করতে পারি? যতদিন ভোট না হচ্ছে ততদিন আমার একটু সাপোর্ট করো, বুঝেছো? ভোটে আমার যে করে হোক জিততেই হবে। আচ্ছা ম্যাডাম। বলছি ম্যাডাম, আপনার উপরে মাঝে মাঝে আমাদের রাগ হতো, কিন্তু আজকে যেভাবে আপনি আমাদের বাঁচালেন, এখন থেকে সব রাগ একদম তরলে পরিণত হয়েছে। শোনো, আমি ভালোর ভালোর খারাপের খারাপ, বুঝতে পারিস? তো মাঝে মাঝে আমার খারাপটাও বাইরে আসে, সেগুলো ভেবে তোমরা কিছু খারাপ ভাবিও না আমারে। না না ম্যাডাম, আপনি খুব ভালো মানুষ। ঠিক আছে আসি, আমার অনেক কাজ পড়ে আছে। বলছি ম্যাডাম, ওই দারোগাকে ছাড়লে কিন্তু হবে না, ওর আরো পানিশমেন্ট নিতে হবে। আরে বাবা, ওর যা পানিশমেন্ট নেওয়া হয়েছে তা বলার বাইরে। আর কয়দিন পরে ওর নামে অ্যারেস্ট ওয়ারেন্ট বেরোবে, ও পলাই বেড়াবে, না বাড়ি যেতে পারবে, না বিষয় সম্পত্তি কিছু খরচা করতে পারবে। ও ভিক্ষের বেশে ভিক্ষে করতে হবে সব জায়গায়, এমন অবস্থা করে ছাড়বো। আমার নাম নারকেল বেগম, আমার সাথে ফাজলামই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। হয়েছে, বিকেলবেলা বাড়ির দিকে একবার এসো, একটু আলোচনা করতে হবে কি করে কি করা যায়। অবশ্যই ম্যাডাম। আর পাদু, তোমার একটা কথা বলছি। বলেন ম্যাডাম। ওই তোমার আগের যে গার্লফ্রেন্ড ছিল, তার মানে বিয়ে থা নিয়ে তো অনেক কিছু কেস খামারে চলছে। বলছি কি তুমি আমার বিয়ে থা করার জন্য ইচ্ছা আছে নাকি ওর উপর? না না ম্যাডাম, কি যে বলেন, ওসব আমি কবে ডিলিট করে দিয়েছি। ঠিক আছে, দেখো কি খেলা দেখাচ্ছে, তোমার সাথে অভিনয় করেছে, তার বদলাও আমি নেবো। সে ম্যাডাম আপনার যা ভালো লাগে তাই করেন। বলছি বাড়ি যাও আর বাবাকে হসপিটাল থেকে নিয়ে যাও, সেরকম কিছু লাগে না, আমি হসপিটালে ফোন করে দিয়েছি, ওখানে টাকা পয়সা কিছু দিতে হবে না, সব ফ্রিতে ট্রিটমেন্ট হয়ে যাবে। সত্যি ম্যাডাম, আপনার এই কৃতজ্ঞতা দেখে আমার মনে আপনার জন্য একটা বিশাল বড় একটা জায়গা তৈরি হয়েছে। ওই জায়গাটা দেখো, মাঝে মাঝে আবার রেগে যাই তো, আবার ওখানে ভুল ত্রুটি হয়ে গেলে পারে ক্ষমা করে দিও। এই কথা বলি ম্যাডাম, ছোট করবেন না। ঠিক আছে আসি তাহলে। আচ্ছা ম্যাডাম। প্রণাম নেবেন ম্যাডাম। তোমাদের প্রণাম নিয়েই তো আমার জীবন। সত্যি কাকা, আজকে নারকেল বেগম যেভাবে আমাদের সাহায্য করেছে বলার বাইরে। বললি হবে না, ঠেলা আছে এক ফোনে, বাবারে বাবা, লোকের সাসপেন্ডও করাই দিতে পারে, আমি তো তাই দেখলাম। আর বলো না কাকা, অনেক পাওয়ার। সেদিন তো তুমি ছিলে, ওই পরীরে কি করে অ্যাডমিশন করাই দিল খিদিরপুরে। বিশাল পাওয়ার বললি হবে না, দেখতে এরকম মনে হয় সাদা সিধে, কিন্তু অনেক দূর অব্দি কানেকশন আছে। মনে হয় কি 33,000 ভোল্ট একদম। চল ভাইপো তাড়াতাড়ি চল, দেখি হাগুদার অবস্থা কেমন, চলো।
যাক বাবা, বাঁচা গেল। এই এখন পুলিশ স্টেশনটা একটু ঠান্ডাভাবে থাকা যাবে। কে জানে এখন নতুন কোন দারোগা বাবু আসবে, কে জানে। যতদিন না আসে ততদিন আমারই হ্যান্ডেল করতেই হবে, কারণ কি আমি তো এখান হেড কনস্টেবল। গিন্নি, ও গিন্নি, কোথায় গিরে? আসো, সর্বনাশ হয়ে গেছে। আরে কি হয়েছে, চেঁচাচ্ছ কেন এরকম? সবকিছু আলুর দম হয়ে গেছে। কি হয়েছে এরকম চেঁচাচ্ছ কেন? হ্যাঁ, সর্বনাশ হয়ে গেছে গিন্নি, সর্বনাশ হয়ে গেছে। আজ পর্যন্ত তোমার মুখ দিয়ে একটা ভালো কথা শুনলাম না। যখনই শুনি কিছু না কিছু সর্বনাশ হয়ে গেছে। কোনোদিন তোমার মুখ দিয়ে শুনেছি যে কোনো কিছু ভালো হয়েছে? আরে বাবা, সর্বনাশ হলে আমি কি করবো? কথা না বলে বলো কি হয়েছে। ওই যে পুলিশ দারোগারে আমি ওই টাকা উদ্ধার করতে লাগাইছিলাম, হ্যাঁ, তার চাকরি চলে গেছে। কি, দারোগা চাকরি চলে গেছে? আর বলিও না, ওই নারকেল বেগম, কটকটি, ফুটো, ঢ্যাবনা সবাই মিলে এমন চাল চালিছে, ওই দারোগার চাকরি চলে গেছে। আরে দারোগা চাকরি চলে গেছে তো চলে গেছে, তুমি তো ভয় পাচ্ছ কেন? বলছি, কাজটা তো আমিই দিছিলাম, এখন যদি আমার নাম উল্লেখ করে আমার আবার গদি চলে যাবে না তো? এত ছোট ছোট ব্যাপারে এত ভয় পালি কাজ হবে? আমার নাম বিশাল ভয় করছে। ওই দারোগা যদি আমার নাম বলে দেয় যে আমি ওরে দিয়ে এই কাজ করাচ্ছি, তখন কেন আমার উপর চাপ সৃষ্টি হতে পারে। শোনো, তুমি এখনই পদত্যাগ করে দাও, বুঝেছো? তুমি আসলে এমএলএর যোগ্য না। কি বলছো? আমি পদত্যাগ করে দেবো মানে? তুমি একটা মিটিং ডাকো, মিটিংটাকে বলো যে আমার শরীরের অবস্থা ভালো না, আমার 2 বেলা মিনি হার্ট অ্যাটাক আইছে, আমি এখন আমার সব বিষয় সম্পত্তি সব দায় দায়িত্ব আমি আমার স্ত্রীর উপরে ট্রান্সফার করে দিতে চাই। কি বলছো? কারণ কি এখন সময় যা আসিছে, তুমি পারবা না, তুমি পারবা না, ওই ভোটে দাঁড়ায় তুমি জিততে পারবা না, তুমি আমার উপরে হ্যান্ড ওভার করে দাও। আরে তুমি কি পারবা? হ্যাঁ, রাজকীয় কারবার তুমি জানো কোথাতে কি করতে হয় কি না করতে হয়, কোথায় সত্যি মিথ্যে, মিথ্যে সত্যি। সে তো দেখতেই পাচ্ছি, ছোট্ট একটা জিনিস নিয়ে এত বড় ভেঙে পড়ছো, তোমারও গতি থাকবে না। আরে গিন্নি, তুমি যদি সবসময় এরকম আমার আশীর্বাদ দিতে থাকো, হ্যাঁ, তাহলে কি আমার ওই গতি থাকবে? যত দোষ এখন আমার না, যত আকাশ কুকাশ করে বেড়াবা সব দোষ আমার দেবা। কোথায় আমি আকাশ কুকাশ করেছি? আমি তো পয়সাগুলো উদ্ধার করার চেষ্টা করেছি। উদ্ধার করতে হবে কি করে সেটা আমার কাছে শুনতে? হ্যাঁ, তুমি ওই দারোগা সেট করিছো। আর বলো না, ওর থেকে ভালো অপশন তো পাইনি। 30 লাখ টাকা চাইছে, তাতেও রাজি হয়েছি, কিন্তু এখন দেখো টাকা তো পাওয়া গেল না, উল্টে দারোগার চাকরি চলে গেল। ওসব তুমি আমার উপর ছেড়ে দাও, কি করে কি করতে হয় কি না করতে হয় সে আমি বুঝবো। বোঝো, এদিকে তোমার বৌমা নিয়ে টানাটানি, আর তুমি এদিকে বুঝবা। বৌমা নিয়ে টানাটানি মানে? ঝামেলা মিটে গেছে তো, ওরা নীতি আইছে, আমরা দেয়নি, আমার বৌমা যায়নি, বাস খেল খতম। কিন্তু তোমার কি মনে হয় ওরা কি ওইখানে থেমে থাকবে? সে পরেরটা পরে দেখা যাবে, কালকে কি হবে আজকে ভেবে রাত ভরে না ঘুমাইয়ে শরীর খারাপ করার ভিতরে আমি নাই, যখন একটা তখন দেখা যাবে। যা ভালো বোঝো তাই করো। ওরা সেরকম নরম প্রকৃতির মানুষ না, কিন্তু বলে দিচ্ছি। ওরা নরম মানুষ না, আর আমি ভিজে বিড়াল, তাই তো? আরে বলি একটা, তুমি বোঝো একটা। তুমি যাও তো এখান থেকে, যাও তো, খালি খালি মাথা খারাপ করিয়ে না, যাও। বুঝবা তখন ছেলা কেমন লাগে। ছলবৌতি মিলে আমার জীবনটা পুরো নরক বানায় ছাড়বে। মা, হ্যাঁ বৌমা বলো। বলছি মা, ভাত উপর দিয়ে দিয়েছি, ভালো করেছো, আস্তে আস্তে সব কাজ বাজ করতে করতে শিখে যাবা। আপনি এইভাবে হাতে ধরে শেখালে আমি না শিখে কোথায় যাবো? হ্যাঁ, সব তো শেখাতেই হবে তোমায়। বলছি মা, ওরকম মুখ করে আছো কেন? রেগে গেছো কেন? আর বলো না, তোমার শ্বশুর কোনো একটা কাজ ঠিকভাবে করতে পারে না। কেন মা, কি হয়েছে? আর বলো না, তোমার শ্বশুর কোন দারোগারে দায়িত্ব দিয়েছিল টাকা উদ্ধার করার জন্য, তার নাকি চাকরি চলে গেছে। ও মা, ওরা কিন্তু ভীষণ শয়তান, আমি জানি কি করে আমার ওই বাড়িতে সংসারে আগুন লাগায় ডিভোর্স দিছে, সে আমি জানি। মানে বুঝলাম না। ওই কটকটির বাচ্চা প্রথম ওই বাড়ি এসে বলে আমি ভিখারি, আমার দুটো খাতি দাও। হ্যাঁ, আমার শাশুড়ির সাথে ভালো ভাইল দেখাইয়ে রান্না বাড়ি করে তোরে আমার শাশুড়ির মনে কুমন্ত্র দিয়ে আমার আর শাশুড়ির ভিতরে বিরাট ঝগড়া সৃষ্টি করেছে। তারপরে ওখান থেকে আমার ডিভোর্স হয়ে যায়, তারপরে এখানে প্রেম ভালোবাসা হয়ে আমি আবার কিটুর সাথে বিয়ে করি। বলছি বৌমা, তুমি আবার আমাদের ছেড়ে চলে যাবে না তো? না না, কি যে বলেন আপনি? ওরা যদি এমন কোনো চাল চালে, যদি তোমার আমাদের থেকে আলাদা করে দিতে চাই, তাহলে পৃথিবীর কোনো শক্তি নেই যে আমার আলাদা করে দেবে। ও বিশাল শয়তান, ওদের দলে অনেক লোক, বুঝতে পারছো? নারকেল বেগম, ফুটো, ঢ্যাবনা, কটকটি মটকটি, সারা গাদি মানুষের লোক। আমাদের বাড়ি তো সেরকম বুদ্ধি লাগানোর কেউ নেই। তোমার শ্বশুরের মাথায় যা বুদ্ধি, হুটহাট করে বুদ্ধি আসে আর ফুটফাট করে কাজ করে দেয়। বলছি আমি আর আপনি মিলে বুদ্ধি লাগালে কিচ্ছু করতে পারবে না। তাহলে তুমি তো জানো যে ওই কটকটি কি চাল চালতে পারে, বলো তো এখন কি করবে ও? ও সবসময় খোঁজে মানুষের কমজোরি, ওই কমজোরিকে আঘাত করে। তাহলে আমার তো কমজোরি কিচ্ছু নেই। তাহলে তোমার কি কমজোরি আছে? আমার কমজোরি হচ্ছে আমার বাবা। এখন ওরা নির্ঘাত আমার বাবার উপরে অ্যাটাক করবে। ঠিক বলেছো, নির্ঘাত এখন তোমার বাবার পরে অ্যাটাক করবে। তার জন্য আমার বাবার প্রতি আগে থেকে অ্যাটাক করার আগে বাবাকে এই বাড়ি নিয়ে আসতে হবে, কি বলেন? একদম, বিআইকে এখানে ডেকে তারপরে আমাদের বাড়ি এখানে ঘরকুনো করে রাখবো, এখানে খাবে দাবে বসে থাকবে, কোনো চাপ নেই। শোনেন মা, ওদের কাছ থেকে যদি মুক্তি পেতে হয় বা ওদের কাছ থেকে যদি যুদ্ধে জিততে হয়, তাহলে ওরা কি ভাবনা চিন্তা করে তার থেকে বেশি ভাবনা চিন্তা আমাদের করতে হবে। সত্যি মা, তুমি ঠিক কথা বলিছো, ওদের সাথে জিততে গেলে মাথার বুদ্ধি খাটাতে হবে। একদম। বলছি কিট্টু যে লোকজন ঠিক করতে গেছে ওদের উপরে হামলা করবে, মাথা খারাপ? হ্যাঁ, ওদের সাথে হামলা করে পারবে? দারোগা বাবু চাকরি খেয়ে নিয়েছে, হ্যাঁ, আর আপনার ছেলের যে কম বেশি কিছু হবে না তা বলা যায়? তাহলে এখনই ফোন করে বারণ করেন, বলেন এসব কিছু করার দরকার নেই, তুমি বাড়ি চলে আসো। না হলে খোকাকে বলি তোমার বাবাকে নিয়ে একবারে চলে আসুক এখানে। হ্যাঁ, তা করলে হয়, আপনি এখনই ফোন করুন। হ্যালো বাবু, তুই কোথায়? এই তো মা, পার্টি অফিসের ছেলেপেলেরে মদ খাওয়াচ্ছি, তারপরে এখনই যাবো ওই ফুটোদের বাড়ি, ওখানে গিয়ে গুদুম গাদাম শুরু করবো। ওইসব কিচ্ছু করিস না, তুই এখনই বাড়ি ফিরে আয়। কি বলছো মা? হ্যাঁ হ্যাঁ, প্ল্যানিং চেঞ্জ হয়ে গেছে, তুই তো শ্বশুরে নিয়ে চলে আয় এখনই, বুঝেছিস? বুঝলাম না, তোরে যা বলছি তাই কর।
ও মা কি বলছো? আমি বুঝলাম না কিছু। বৌমা বলছে ওর বাবাকে নিয়ে এক্ষুনি এখানে আসতে, ওর বাবার খুব বিপদ। কি বলছো? আমার শ্বশুর মশাইয়ের কি বিপদ? অত কথা বলার সময় নেই, তোরে যা বলছি তাই কর। এক্ষুনি তুই দুরুম করে যা, এই তোর শ্বশুরকে নিয়ে চলে আয়। আচ্ছা আমি এক্ষুনি যাচ্ছি। আর এসব ছেলেপেলেরা কিচ্ছু বলিস না, ওখানে ওদের ছেড়ে দে, মদ ফদ খাইয়ে পড়ে থাকুক। তুই যা বলছি তাই করে নিয়ে আয়। আচ্ছা আমি এক্ষুনি আসছি। বলছি মা, পরীর কিছু হয়নি তো? না না, পরী ভালো আছে, তুই তাড়াতাড়ি আয়। বলছি কি বলছিল আপনার ছেলে? তোমার কথা বলছিল যে তোমার কোনো অসুবিধা হয়নি তো? বাবা সত্যি আমায় নিয়ে খুব চিন্তা করে। বলছি মা দেখো, আমাদের মনে কোনো অসুবিধা নেই। আমরা সব সময় চাই তুমি আর কিট্টু যেন ভালোভাবে সুখে সংসার করো, বুঝেছো? তুমি যেন আমাদের ভুল বুঝে আমাদের ছেড়ে চলে যেও না। না না, আমি ও বাড়ি যাবো না। কারণ কি, ওই যে ছেলেটা যার সাথে আমার বিয়ে হয়েছিল একটা ন্যাংরা টাইপের, বুঝতে পেরেছেন? আর উপর থেকে আমার শাশুড়ি সবসময় আমার খিস্তি খামারি করে। আপনি কিরকম হাতে ধরে আমার কাজ শিখিয়ে দিচ্ছেন, সব কাজে আমার এগিয়ে দিচ্ছেন, হ্যাঁ? আর ওখানে অন্যরকম ভাবে আমার সাথে ব্যবহার করে, আর বাড়ি থেকে কোথাও বেরোতেই দেয় না। তুমি চিন্তা করো না মা, আমি আমার জীবন দিয়েও তোমায় রক্ষা করবো। তুমি খালি আমাদের ছেড়ে যেও না, আমার উপর ভরসা রাখো। দেখো আমরা বিজয়ী হবই হব। হ্যাঁ হ্যাঁ, আমিও ছেড়ে যেতে চাই না আপনাদের। বলছি মা, এখন আলু কি করে ভাজবো? চলো তোমায় শেখাচ্ছি, চলেন। দেখি নারকেল বেগম, তোর মাথায় কত বুদ্ধি, আর আমাদের বৌমা শাশুড়ির মাথায় কত বুদ্ধি। বলছি হাগু কাকা, এখন শরীরটা কেমন আছে? আরে ভালো আছে, আমার এসব কিছু হয় নাকি? ওই চামড়া ছুঁয়ে একটু গেছে গুলিটা, কিচ্ছু হয়নি। যদি আর একটু এদিক ওদিক হয়ে যেত তখন তো খুব মারাত্মক হতো। আরে সব হচ্ছে উপরওয়ালার কৃপা, হ্যাঁ বুঝতে পারিস? উপরওয়ালা যদি চায় তাহলে সব কিছু করতে পারে, আর যদি না চায় কেরুর বাবার ক্ষমতা নেই যে কিচ্ছু করবে। সেটা তো সত্যি কথা। বলছি হাগুদা, ব্যথা ট্যাথা আছে নাকি? ওরে না রে, পায়ে লাগিয়ে গেছে, কত লোক দেখতে আইছে, আপেল নিয়ে আইছে, কলা লেবু কত কিছু নিয়ে আইছে, খাতি খাতি বুঝেছিস, হাগা এসে যাচ্ছে। ভালো হাসির কথা বলতিস, আমাদের তো পরান পুরো ধকপক ধকপক হয়ে যাচ্ছিল। পরান, আমার চোখের সামনে গুলিটা আমি দেখতে পেলাম, কি কব, আর ভাল লাগে না। কান্দে না, কান্দে না চম্পা মামা, তুমি কান্দে না। আরে কেউ কান্নাকাটি করিস না, আমি ভালো আছি, ঠিক আছি। বলছি এসব কথা ছাড় কটকটি, হ্যাঁ এখন কি করা যায় তাই বল। বলছি কি, প্ল্যানে একটু এখন চেঞ্জ হবে। কিরকম চেঞ্জ? ভাবিছিলাম ওই এমএলএর সাথে নারকেল বেগমরা টাইট দেবো, কিন্তু এখন মনে হচ্ছে নারকেল বেগমরা টাইট দেওয়া যাবে না। কেন? উনি যে উপকার করিছে তা বলার বাইরে। হ্যাঁ হ্যাঁ গোদা সত্যি বলিছে, এই নারকেল বেগম যতই খারাপ হোক, আজকে যে উপকার করিছে সেই উপকারের ঋণ সারা জীবনে ভুলতে পারবো না। আর একটু যদি লেট করে দিত তাহলে আমারে আর ফুটোদারে হয়তো ওই পৃথিবীর বুকে আর দেখতে পারতে না। কি বলছিস? ঠিকই বলছি, নারকেল বেগম ম্যাডাম আজকে আমাদের প্রাণ প্রাণ সবকিছু রক্ষা করেছে। হ্যাঁ হ্যাঁ গোদা সত্যি, নারকেল বেগম যতই খারাপ হোক আজকে আমাদের জীবন বাঁচিয়েছে। বলছি শোনো কাকা, নারকেল বেগমের সাহায্য ছাড়া আমরা ওই এমএলএ কে কিন্তু উপকার করতে পারবো না। হ্যাঁ তা ঠিক বলেছো, আর নারকেল বেগমের সাহায্য ছাড়া তুমি তোমার বাবার প্রতিশোধও নিতে পারবা না। ঠিক বলেছেন। বলছি পাদু কোথায় দেখছি না যে? পাদু ওই বাজারে গেছে, তরি তরকারি কি কি বাকি আছে সেসব কিনতে গেছে। তাহলে আমার আবার যেতে হবে, ওই নারকেল বেগম ম্যাডামের সাথে অনেক কাজ আছে। আচ্ছা বাবা। বলছি কটকটি, একটা ফোন রাখার ব্যবস্থা করো বাবা, কখন কিভাবে আমাদের দরকার হয় বলা যায়। ওই নারকেল বেগম ম্যাডামের ফোনে ফোন করলেই হবে। আচ্ছা তাহলে আমার এখন বিদায় দেন, আমি এখন আসি। আচ্ছা সাবধানে যেও। হাগুদা নিজের প্রতি যত্ন রেখো, আর ঘাটা যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরি করো না। আরে না রে না, আমি এখনই ঠিক আছি, আমি হেঁটে চলে দেখাবো। না না, ওখানে সেলাই পড়েছে, হাঁটা চলা করো না, 1 সপ্তাহ রেস্ট নাও। 1 সপ্তাহ না 1 মাস রেস্ট নাও। মাথা খারাপ, আমি যদি এক জায়গায় বসে থাকি আমার তো জ্বর এসে যাবে। ওইসব বললে হবে না, রেস্ট নাও। ঠিক আছে বাবা, তুমি টেনশন করো না, তুমি তোমার কাজ করো। আচ্ছা আসি তাহলে, আমার দরকার হলে ফোন করবেন। সে কথা আর বলতে। বলছি কটকটি, নারকেল বেগম ম্যাডামরে নিয়ে একদিন আসবি, আমাদের বাড়ি একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো। যেভাবে আজকে আমাদের বাঁচালো তাতে আমরা চির ঋণী হয়ে গেছি ওনার কাছে, তাই একদিন একটু ভালো মন্দ খাওয়াই দিলেই হবে। আচ্ছা এই ব্যাপারে আমি কথা বলে দেখবো। দেখবো না তো নিয়ে আসতেই হবে। হ্যাঁ হ্যাঁ নিয়ে আসতেই হবে, এখন আমাদের বাড়ি কোনোদিন খাওয়া দাওয়া করেনি। আর আমার বউর হাতে রান্না একবার খেলে না একদম পুরো পাগল হয়ে যাবে। ঠিক আছে তাহলে আমি মানিয়ে গুছিয়ে একদিন নিয়ে আসবো। আসার 2-4 দিন আগের থেকে বলবি, আমার বউ সব জিনিসপত্র আগে থেকে গুছিয়ে রাখবে, কি করে কি রান্না করতে হয়। ঠিক আছে। বলছি তোদের আবার দারোগা বাবু মারেনি তো? আর বলো না, মারেনি, গেঞ্জি ধরে টানি নিয়ে গেছে। আমার মনে হয় কি একটু ভয় পেয়ে গেছিল। কিন্তু যতই যা হোক, মালটা আমার পায়ে গুলি করলো কি করে আমি তো বুঝলাম না। কি করে গুলি করেছে? বন্দুকি টিপে দিয়েছে, পট করে গুলি বেরিয়ে গেছে আমার চোখের সামনে দিয়ে। আরে না না, মনে হয় কি মালটার একটু কিরাক মাল আছে, ওর একটু চেতাই দিয়ে হয়েছে তো, রাগের চোটে হয়তো করে দিয়েছে। হ্যাঁ তাই হবে। যাক বাবা, তোদের কিচ্ছু হয়নি সেটাই দেখতে হবে। আমরা তোমার নিয়ে টেনশন করছি যে তোমার পায়ে কোথাও লাগিছে কিনা, কোনো রক্ত ছেড়ে গেছে কিনা। ওইসব রক ছেড়ার কথা বলে ভয় দিস না রে ভাই, ভয় দিস না। একদম বেড রেস্ট, কোথাও যাবা না তুমি। বলছি মালটার এখন কি করিছে? ওরে একদম চাকরিতে ছাঁটাই করে দিয়েছে, আর এতদিন যত বিষয় সম্পত্তি ধন সম্পত্তি করেছে সব বাজেয়াপ্ত করে নিয়েছে। আর ওর বউ ছেলেরে বলিছে কি ওই কলেজ ফলেজ থেকে বের করে দেবে যদি বেশি নাফানাফি করে। বাবা, উপযুক্ত শাস্তি দিছে। না না, এই তো 2-4 দিন পরে আবার ওনার উপরে অ্যারেস্ট বের করবে, মানে বাড়িও যেতে পারবে না আর গ্রামেগঞ্জেও থাকতে পারবে না। ওর ওই এই কলকাতা শহর ছেড়ে কোথাও যে কাপটি মারে থাকতে হবে, নালি ওর রক্ষা নাই। বাবা, খুব ভালো শাস্তি দিছে। দেবে না, নারকেল বেগম ম্যাডামের পিলান তো খায় না, একদম আখের থেকে রস বের করে নেছে। তার জন্য বলে ও বেশি লাভ লাফাতি নাই, অতি লাভের গলায় দড়ি, সেই অবস্থা হয়েছে। একদম ঠিক বলেছিস। তুই এখন কথা বলো না, রেস্ট করো। বলছি আর বউটা কই দেখছি না যে? জ্বলন্তি গেছে।
বউটা আমার কি কষ্টই না করছে। সত্যি তোর বউর মতন বউ হয় না। তোর জেলে ধরে নিয়ে গেছে, তাও মোটামুটি তোর বউর কোনো টেনশন নাই। জানে যে হাগুদা আছে, ফুটোদা আছে, কিছু না কিছু করবে। সত্যি আমাদের উপর খুব বিশ্বাস করে। আর আমার এত যত্ন করতেছে, 5 মিনিটই পরে এইটা আনিয়ে দিচ্ছে, ওইটা আনিয়ে দিচ্ছে, খাও খাও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবা। কপাল গুনে বউটা পাইছিস, সবই তোমাদের আশীর্বাদ। তুমি যদি না খুঁজে দিতে তাহলে তো বিয়েও হতো না, আর এরকম সুন্দর একটা বউ পাতামো না। খালি দেখতে সুন্দর হলে হয় না রে ভাই, মন মানসিকতা ভালো হতে হয়। একদম মনের কথা বলিস। ভগবান যা করে ভালোর জন্যই করে, আর কি আর বলবো। হয়েছে হয়েছে, তোর হাত পা ধুয়ে নে, খাতি বসবি। বৌমা রান্না হয়ে গেছে, জলান্তি গেছে, যা যা হাত পা ধুয়ে নে। পাদু আসুক, তারপরে সবাই মিলে খাবো খানে। ঠিক আছে। কি হয়েছে, ওদের বাড়ি থেকে কি বললো? আর বলবেন না ম্যাডাম, আমাদের যা ইচ্ছা তাই অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছে। বলছি নাদন, কি হলো ঘটনাটা? আরে ম্যাডাম, যেই বলেছি আগের যে ডিভোর্স হয়েছে সেটা ক্যান্সেল হয়ে গেছে। ও মেয়েদের ফুসকা উঠে গেছে। এটা তো স্বাভাবিক হবে তো অবশ্যই। বলছি মেয়েটা কি বললো? মেয়েটার আশা দিচ্ছে নেই, বলতেছে ওখানেই সুখী সংসার করছে, ও আর ফিরে আসবে না। কি হে বাপু, তোমার আর কি বলবো। তোমার নাম কি জানো? রাজ না? হ্যাঁ ম্যাডাম। বউরে একটু ভালোবাসতে পারো নাই? হ্যাঁ, কদিন হয়েছে তোমাদের ডিভোর্স। আর কি বলবো, হ্যাঁ তোমার উপর তো কোনো মায়া মমতা নাই। আবার শুনেছি নাকি তোমার সাথে প্রেম করে বিয়ে করেছিল, তো তোমার উপর মায়া মমতা নাই কেন? হ্যাঁ, আমার মনে হয় কি ওরা মনে হয় কোনো গুণগান করেছে। আরে ধুস, ওইসব হাবি যাবি কথা বাদ দাও তো। গুণগান করেছে ওইসব কথা বলি তো মানে নাকি? হ্যাঁ বলছি ম্যাডাম, হতেও পারে গুণগান করেছে, নাই তো আগে আমার রাজরে কত ভালোবাসতো। স্যার তার ভালোবাসা। তাহলে কি আমার পরীক্ষা আমি ফিরে পাবো না? পাবা তো অবশ্যই, কিন্তু কতদিন ধরে রাখতে পারবা সেটা আমি জানি না। আমি ফিরেই দেবো সেটা আমি বললাম। এরকম কথা বলছেন কেন ম্যাডাম? আরে সে মেয়ে যদি তোমার ছেলের ভালোই না বাসে, তো সংসার করবে কি করে? ওই কটকটেই আমার বৌমার কানে বিষ ভরিছে। দেখো, আমার নামে দুটো বেশি কথা বলো, আমার বাড়ির নামে দুটো বেশি কথা বলো, সহ্য করবো, কিন্তু কটকটি নামে বেশি কথা বললি না, এখনই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। সরি ম্যাডাম, ভুল হয়ে গেছে। ওর নামে কিছু বলবো না বলে দিচ্ছি। ও হচ্ছে আমার রাইট হ্যান্ড। আমার বর্ডারে উড়ন্ত গালাগাল দাও, আমি কিচ্ছু বলবো না, কিন্তু কটকটির নামে কিচ্ছু বলবো না। বলছি ম্যাডাম, যা হয়ে গেছে হয়ে গেছে, ওইসব কথা ছাড়েন। এখন কি দেখি করা যায় সেটা আমি বলবো কি সেটা কটকটি বলবে। বলছি কি ম্যাডাম, ওদের নামে যদি কেস ফেস দেওয়া হয়, কি নিয়ে কেস দেবা? যে ওই মেয়ের জোর করে ওরা বিয়ে করেছে, তারপরে যখন বিচার হবে তখন তো মেয়ে তো বলবে আমার নিজের ইচ্ছে আইছি, তখন সেটা তো একটা কথা। কটকটি আসুন, ওই বলবে কি দেখি করা যায়। গিন্নি, আমি বলছিলাম কি বলছিলে বলি? না মানে সেরকম কিছু না, আমার মাথায় একটা বুদ্ধি আইছিল, তাই ভাবছিলাম বলবো নাকি। মানে আমার মাথায় বুদ্ধি আসছে না, নেদনের মাথায় বুদ্ধি আসছে না, সারা পৃথিবীর মাথায় বুদ্ধি আসছে না, তোমার মাথায় ঘপাত করে বুদ্ধি এসে গেছে না? দেখো, ভালো কথা বলতে গেলে দোষ। এমনি আমার মাথা গরম আছে, কিন্তু উল্টো পাল্টা কথা বলবা না, কেন ঘাই মেরে দেবো কিন্তু, বুঝতে পারিস? আর তোমার এখানে আসতে বলিস কি? রান্নাঘরে যে কাজ করো না তো? সব কাজ হয়ে গেছে, গ্যাসগুলো ধাও যাও। সব কমপ্লিট। তাহলে বাইরে যে মরো, সবকিছুতে কান দেওয়ার কোনো দরকার নেই, এখানে বিদায় নাও। আমরা বুদ্ধি খাটায় পাচ্ছি না, ওনার মাথায় বুদ্ধি আইছে। একবার শুনে নিলেই তো হতো। এই এই ছেলে, এই, একদম বেশি কথা বলবি না, বুঝতে পারিস? ম্যাডাম, ওর কথা কিছু মনে করবেন না। তাই তো ভাবি, তোমার ছেলের প্রতি ওই মেয়ের ভালোবাসা নাই কেন? বলছি তোমার ছেলের ব্রেন কি একটু কমজোর আছে নাকি? না না, আমার কোনো কমজোর নাই। ও একটু মানে বাইরের ছেলেপেলের সাথে মেশামেশি কম করে তো, তাই ওর মাথায় একটু ওইসব ফাজলামি বুদ্ধি কম আছে, সততা বেশি আছে। হয়েছে হয়েছে, নিজের ছেলের আর গুণগান গাইতেই হবে না। তা বলছি ম্যাডাম, এখন কি করা যায়? ওদিকে বাড়ি ঘর দুয়ার সংসার সব ফেলে আসি, হ্যাঁ, স্বামীটা একা একা কি রান্না করে খাচ্ছে কে জানে। দেখো, কিছু পাতি গেলে কিছু সহ্য করতে হয়। এখন সব দিক দেখলি তো হবে না, তোমার সংসার দেখবা, আর এদিকে বৌমা নেওয়া তা দেখলে হয় না তো। আর আমার গাছের মহা না তো, যে উঠে আমি পাঠিয়ে দিলাম। একটা জিনিস হতে সময় লাগে, অত গাবরা করেও না। ঠিক আছে, সবকিছু ধৈর্য ধরো, তোমার তো জ্বালা আমার কম না। হ্যাঁ, তোমাদের চিনি না জানি না, আমাদের বাড়ি আশ্রয় দিচ্ছি, খাতি দিচ্ছি, সবকিছু দিচ্ছি, আর তোমাদের তাড়া বেশি। আমার মনে টেনশন নেই কিছু। ভুল হয়ে গেছে ম্যাডাম, এই যে হয়েছে, এখন আর এসব নাকি কান্না কান্তি হবে না। আর তুমি এখন এখন দাঁড়িয়ে আছো কেন? বলছি কি করবো তাই জিজ্ঞেস করতেছি। বললাম না বাইরে যাই মরো। যে ঠান্ডা, বাইরে যাই আমি টিকতে পারবো না। ওরা আমাকে মিনসেরে আর কি বলবো, একটু লজ্জা থাকলেই হয়। ম্যাডাম, হ্যাঁ এই যে বাবা, হ্যাঁ কেমন আছো? ভালো আছি। তা ওদিকে কি দিয়ে কি হলো? কেস একটা গড়বড় হয়ে গেছে, ওসব কথা ছাড়ো। বলছি হাগু কেমন আছে? হ্যাঁ, এখন টেনশন ফ্রি, সেরকম একটা অসুবিধা হয়নি, চামড়া ফুটো হয়ে গুলিটা বেরিয়ে গেছে, তাহলে কোনো সমস্যা নেই। বলছি রাগ ফাগ ছেড়েনি তো আবার? না না, সব ঠিক আছে। বলছি ম্যাডাম, ওই এমএলএর বাড়ির কি অবস্থা হলো? আর বললো না, ওই মেয়ে বলে আসতে যাচ্ছে না। এখন কি দিকি করা যায় বলো তো বাবা? কি রাজ, তোর বউ আসতে চাইনি? ও আসতে চাইছে না, আমার মনে হয় কি ওদের বাড়ি থেকে তন্ত্র মন্ত্র লাগিয়ে বাস করিছে। হ্যাঁ, মনে হয় কি ওরা গাছরা ফাছরা খাওয়াইছে। ওইসব আদিম দিকির কথা বিশ্বাস করো না, বুঝতে পেরেছো? আর মেয়েটার একটু ভালোবাসতে হয়। তোমাদের বাড়ি গিয়ে সবসময় কটকট কটকট করো, ঝগড়াঝাটি করো, তার জন্য এখন আসতে চাচ্ছে না। তাহলে এখন কি হবে? কি আর হবে, তোমার বৌমা তোমার বাড়ি ফেরত পাঠাই দেবো, এর আগেও বলেছি, এখনো বলছি, কিন্তু কতদিন লাস্টিং করবে তা আমরা বলতে পারবো না। হ্যাঁ কটকটি, আমি এই কথা বলেছি। দেখো, পরের মেয়ে যখন বাড়ি আসে, নিজের মেয়ের মতন একটু ভালোবাসতে হয়, নাহলে কাজ হয় না। ভালো তো বাসি, কিন্তু ওই মেয়ে তো উল্টোপাল্টা কথা বলে। হ্যাঁ, আমার মার নামে বাবার নামে সবার নামে উল্টোপাল্টা কথা বলে। শোনো, যা হয়েছে সেসব কথা নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি না। এখন বলতেছি, ওই মেয়ে তোমাদের বাড়ি যাওয়ার পরে নিজের মেয়ের মতন দেখবা, ভালো যত্ন সত্য করবা, যাতে তোমাদের ছেড়ে বাইরে না আসতে চায়। কিন্তু ওই মেয়েকে আমাদের বাড়ি আসতে চাইবে, জাতি তোর হবে, কেউ ঠেকাতে পারবে না। কি করে? পরীক্ষা একদমই ইচ্ছে নেই আমাদের বাড়ি আসার। তার জন্য রাস্তা আছে, তাড়াতাড়ি বলো দেখি। ওই মেয়ের সবচেয়ে বড় কমজোরি হচ্ছে ওর বাবা। ওর বাবাকে স্কুল থেকে উঠাই নিতে হবে। বাবা, ভেরি গুড। তারপরে
ওর বাবার নামে বদনাম দেওয়ার চেষ্টা করতে হবে, আর তখন মেয়েটারে বলতে হবে তুই যদি ওই বাড়ি ছেড়ে না আসিস তাহলে তোর বাবাকে বদনাম দেওয়া হবে, চাকরি থেকে বরখাস্ত করা হবে, সমাজের বুকে মুখ দেখাতে পারবে না, লজ্জায় ছিচি করবে। এখন তুই দেখ তোর বাবার চাকরি দেখবি, তোর বাবার মান সম্মান দেখবি, নাকি তোর ওই সংসার দেখবি। প্লাস পয়েন্ট ভালো একটা, কিন্তু এতে অন্যায় হবে না? দেখো সব কাজ করতে গেলি সবকিছু কায়দা মতন হয় না, কিছু কম বেশি হয়। দেখো বাবা, আমার কিন্তু ও মতে মত নেই। তাহলে ও ছাড়া কি করে আনবো বলো মেয়েকে? সে আমি জানি না, কিন্তু তুমি যে কথাটা বললে এটা কিন্তু একটা মানে রং কথা। আরে নাদন তুমি চুপ করো, আমরা যা বলেছি তা করে দেবো। একটু সৎ পথে একটু অসৎ পথে গেলেও কোনো সমস্যা নেই। হ্যাঁ রে ভাই নাদন, ওতে কোনো সমস্যা নেই, ও একটুখানি সমস্যা হলেও কিছু করার নেই। আসবে তো আমার পরে ফিরে আসবে তো? অবশ্যই আসবে। বলছি ম্যাডাম আপনি তাহলে কাজ শুরু করে দিন। ঠিক আছে, ওর বাবা যেন কোন ইসে চাকরি করে? ভারত কোচিং। আচ্ছা, আমি এখনই কাজ শুরু করে দিচ্ছি, আজকে বিকেলের ভিতরে খেলা শুরু হয়ে যাবে। বলছি ম্যাডাম আমি তাহলে একটু বাড়ির দিকে যাই, আমার এই জেঠুকে আবার না দেখলে পরে আমার ভালো লাগছে না, কি পায়ে বলে গুলি লাগিতে এখন আমি দেখাই করতে পারলাম না। আচ্ছা তাহলে তুমি যাও, পরে এসো, তোমার ডাকলি পারে। আচ্ছা বলছি দাদা আমি একটু বাড়ি যাচ্ছি তাহলে। হ্যাঁ আবার কখন আসবি? ওই তোমরা ফোন করলে চলে আসবো। ঠিক আছে। আরে হাগুদার প্রতি একটু যত্ন নিস। ওসব আবার বলতে, আপনারা চিন্তা করবেন না, বিশ্রাম নিন, আমি আর ম্যাডাম প্ল্যানিং করে আপনার বৌমাকে আনার চেষ্টা করছি। ঠিক আছে রাজ, তুই চিন্তা করিস না, তোর বউকে তোর কাছে ফিরিয়ে দেবো। তাই যেন হয় মামা। অবশ্যই হবে, তুই টেনশন করিস না। কটকটি চলো খাওয়া দাওয়া করে নেবে। হ্যাঁ ম্যাডাম খুব খিদে পেয়েছে। দাঁড়িয়ে দেখছো কি? ভাতটা সাজাও, সব আসি আমরা। আচ্ছা, এই বাড়ি চাকরি হিসেবে থাকতেই হবে আমার, আর কিচ্ছু করার নেই। আসো কটকটি চলো, আপনারাও আসেন। হ্যাঁ ম্যাডাম বলছি আমাদের কথা যদি আপনার কোনো রকম কষ্ট লাগে তাহলে আমরা ক্ষমা চাইছি। আরে না না, আমার কোনো সমস্যা নেই, কটকটি সম্পর্কে কেউ কিছু বললে তখন আমার মাথাটা গরম হয়ে যায়। আমাদের ক্ষমা করবেন। ঠিক আছে চলো, কোনো সমস্যা নেই। আসো বাবা। হ্যাঁ ম্যাডাম চলেন।